সংসদ ভবন এলাকায় ওসমান হাদির জানাজা পরিণত হয় জনসমুদ্রে। সারা দেশ থেকে আসা কয়েক লাখ মানুষ অংশ নেন এই জানাজায়। দুঃসাহসী এই জুলাই যোদ্ধাকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। দুহাত তুলে প্রিয় মানুষটির জন্য দোয়া করেন সর্বস্তরের মানুষ। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে শহীদ হতে হয়েছে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দুপুর ২টায় জানাজার সময় থাকলেও শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। দেশের নানা প্রান্ত থেকে ওসমান হাদির জানাজায় অংশ নেন তারা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে, আমি কে, হাদি হাদি, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। বিপ্লবী এমন নানা স্লোগান সহ আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী। জানাজার আগে ও পরে কান্নায় ভেঙে পড়েন হাজারো হাদি প্রেমী। দু হাত তুলে দোয়া করেন হাদির জন্য। তাকে শহীদ হিসেবে কবুল ও জান্নাতের বাসিন্দা করতে দোয়া করেন মহান আল্লাহর দরবারে। জানাজা শেষে ওসমান হাদিকে নিয়ে কথা বলেন রাজনীতিবিদরা। হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। তারা যেখানে থাকুক, সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন, যেখানেই তারা থাকুক, তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। যেটা ওসমান হাদি বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে, মানুষের অধিকারের জন্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশের মানুষ অপেক্ষা করছে। নামাজ শেষে সাধারণ মানুষ হাদির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান। হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি এবং সরকারের উপদেষ্টাদের প্রতি ক্ষোভ জানান তারা। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুনভাবে যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এক হাদিকে ধ্বংস করে, এক হাদিকে শহীদ করে আমাদের এই আন্দোলন দমাতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আমি আর কখনো দেখি না, আর যে হবে ইনশাআল্লাহ তা কখনো কল্পনাও করি না। একটা হাদিকে আপনারা চেয়েছেন দমাতে, আজ লক্ষ হাদি এখানে জেগে উঠেছে। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার প্রত্যেকটার সেফ এক্সিট ইন্ডিয়া হয়ে যায়। এর কারণ কি? জোর দাবি হচ্ছে যে অনতি বিলম্বে, অতি দ্রুত এই খুনি যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করা হোক। জানাজা শেষে ওসমান হাদির কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় সড়কের দুপাশেও শোকার্ত মানুষের ঢল এবং আহাজারি দেখা যায়। সংসদ ভবন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিপ্লবী এই সেনার নিথর দেহ বহনকারী অ্যাম্বুলেন্সের পেছনে ছোটেন হাজারো হাদি প্রেমী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।